আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ, সবাইকে আবারও স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। সৌদি আরবে অনেকেই বুঝতে পারেন না, যে মনে করেন আমার ইকামা নেই, হয়তো আমি অবৈধ। আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবৈধ কারা এবং বৈধ কারা। সৌদি মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রণালয় কিন্তু যাদের ইকামা নেই তাদের অবৈধ বলে না, যাদের ইকামা নেই তাদের কিন্তু বৈধ হবার সুযোগ আছে। যাদের 2-3 বছর যাবৎ ইকামা নাই তাদের কিন্তু পিছনের যে মক্তব আমলে ফ্রি আছে সেটা না দিয়ে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সৌদি মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রণালয়। এর কারণে যে কর্মীর ইকামা এক্সপায়ার হয়ে গেছে তার কিন্তু কোনো দোষ নেই, যেহেতু সে তা কফিলের অধীনে। আকামা বানানোর দায়িত্ব কফিলের। কোনো কর্মী চাইলেও তার ইকামা নিজে নিজে বানাতে পারবে না, সব কিছুই কফিলের নিয়ন্ত্রণে। এজন্যই মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, যেহেতু কফিল ইকামা বানায়নি, এক্ষেত্রে আমরা কর্মীকে সুযোগ দিচ্ছি নতুন কফিল ধরে কাফালা হওয়ার। যে দিন থেকে ওই কর্মী কাফালা হবে সেদিন থেকে সেই কর্মীর দায়িত্ব তার নতুন কফিলের কাছে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্ন করে থাকেন, তাহলে ইকামা না থাকলে পুলিশ আটক করে কেন? দেখুন, সরকার আপনাকে সুযোগ দিয়েছে, আপনি সুযোগটি কাজে লাগাচ্ছেন না কেন? সৌদি মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কোনো কর্মীর যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, তার কফিল তার ইকামার মেয়াদ না বাড়ায় 72 ঘন্টা পরে সে অন্য কফিল ধরে কাফালা হতে পারবে। ধরুন আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, 72 ঘন্টা পর্যন্ত সুযোগ থাকে আপনার কফিল আপনার ইকামাটা রিনিউ করার। সেই 72 ঘন্টার মধ্যে সে যদি ইকামাটা রিনিউ না করে, তারপর আপনি চাইলে যে কোনো কফিল ধরে কাফালা হতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। অনেক সময় অনেকের ইকামা না থাকলে পুলিশ আটক করে এবং চেক করে, অনেকের ফিঙ্গারপ্রিন্ট নেয়, নিয়ে আবার ছেড়ে দেয়। কারণ যাদের ইকামা নেই তারা কিন্তু অবৈধ না, তারা সৌদি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দৃষ্টিতে তারা অবৈধ না, তাদের ইকামার মেয়াদ নেই। অবৈধ হচ্ছে যাদের হুরুপ আছে, যারা টার্মিনেট হয়ে গেছেন, যারা ফাইনাল এক্সিট পাওয়ার পর দেশে যাননি, তাদেরকে অবৈধ বলে। যারা হুরুপপ্রাপ্ত তারা অবশ্যই অবৈধ, এবং হুরুপপ্রাপ্তরা চাইলেও বৈধ হতে